এটা এভাবে রেখে আমি একটু দিস কিওয়ার্ডটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তো দিস কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখে আসি। যে আমি যখন OB1 তৈরি করেছি, OB1 ডট আমরা যখন লিখি, তার মানে অবজেক্ট 1 এর তে আমরা যাচ্ছি। ওকে, আচ্ছা আমরা যখন কোনো একটা মেথড কল করি, কিছুক্ষণের জন্য আমরা মনে করি আমার এখানে ক্লাসে একটা মেথড আছে, একটা কনস্ট্রাক্টর আছে, এরকম কিছু বিষয় চিন্তা করি। যে আমরা একটা মেথড রাখতেছি, মেথডের নাম দিলাম ভয়েড আপডেট বলে আমরা একটা মেথড রাখলাম। ওকে, এটা করবে আমার জন্য দিস ডট, যেহেতু আমরা বি এর মানে শুধু আপডেট করতে পারবো, বাকিগুলো তো আপডেট করতে পারবো না। দিস ডট বি ইকুয়াল টু কথার কথা আমি ধরো এখানে বেলুটা রিসিভ করব, সেই বেলুটাই এখানে বসাই দিব চিন্তা করতেছি। ওকে, তাহলে এখন তুমি যদি বা আমরা যদি OB1 ডট আপডেট কে কল করি, এখানে একটা বেলু পাঠাইতে বলতেছে, কথা কথা আমরা এখানে 100 দিলাম। তাইলে যেটা হবে, সে এখান থেকে কলটা দিবে মেইনলি এখানে আপডেটের মধ্যে, যেটা 100 রিসিভ করবে দিস ডট বি আসলে কি কাজ করতেছে। তো আমরা বলতে পারি এই দিস বুঝাই হচ্ছে অবজেক্ট রেফারেন্স। তার মানে যেহেতু কলটা OB1 এর মাধ্যমে হয়েছে, এই দিসটা বুঝাই হচ্ছে আসলে OB1 কে। ওকে, তার মানে আমি যদি এখানে যাই, আমার OB1 এর বি যেটা আছে এই জায়গায় 0 কেটে এখন সে 100 করে দিবে OB1 এর বি। আমি যদি কোনো কারণে এখানে OB2 ডট আপডেটে কল দিতাম, এবার এখানে যদি কথা কথা আমি 20 পাঠাই, তাইলে যেটা হবে, সে যখন এখানে আসবে আপডেটে, সে দেখবে কার কারণে সে এখানে আসছে, কোন অবজেক্টের কারণে আসছে। কারণ এটা এই আপডেটে কল দেওয়ার জন্য কিন্তু আমাদের অবজেক্ট তৈরি করতে হচ্ছে। OB2 এই আপডেটকে কল দিছে, তাইলে দিস বলতে এখন যে কাজ করবে এই কলগুলো হওয়ার সময়, দিসটা হবে হচ্ছে OB2। এটাকে আমরা অনেকে অবজেক্টেই বলতে পারি, অবজেক্ট রেফারেন্স। তাহলে OB2 ডট বি যা কথা, দিস ডট বি ওই ক্ষেত্রে তা। এবং আমার OB2 এর যে বি আছে সেখানে 0 কে কেটে সে এখন করবে 20। ওকে, সেম গোস ফর আমরা যখন এই যে কনস্ট্রাক্টর গুলো কল করছিলাম, তো দেখতেছে কার কারণে কনস্ট্রাক্টরটা কল দিছে, অবজেক্ট 1 এর কারণে না। তাহলে যখন এটার কারণে কলটা হয়েছে, এই যে আমরা এখানে দিস ডট এ ইকুয়াল টু বেল করছি, এখানে দিসটা তখন কাকে বোঝায়, OB1 কে। সরি, আমাদের OB1 এর জন্য আসলে সে এখানে আসেনি, এখানে আসার কথা। তো এই দিস OB1 কে বোঝাচ্ছিল। আমরা যদি এটা নিয়ে চিন্তা করি, এটা আমরা বুঝতে পারতেছি দুইটা প্যারামিটারের ব্যাপার আছে, দুইটা আর্গুমেন্ট পাস করতেছি। তাই এই কলটা যাবে হচ্ছে যেখানে দুইটা প্যারামিটার রিসিভ করে, এবং OB3 জন্য সেই এই কলটা দিচ্ছে বা এখানে আসতেছে। তাই এখানে আমি দিস বুঝাই OB3। আমি মেবি ব্যাপারটা বুঝাতে পেরেছি। সো আমরা দিস কি বুঝাই, দিস অ্যাকচুয়ালি কি করে, দিস আসলে ওই পুরো অবজেক্টটাকেই বুঝাই, পুরো অবজেক্টের একটা রেফারেন্স সে ক্যারি করতেছে, যার মাধ্যমে বা যাকে যাকে দিয়ে আমি এই কলটা দিয়েছি। সেটা ভেরিয়েবল হইতে পারে, ইনস্ট্যান্স ভেরিয়েবল, সেটা কনস্ট্রাক্টর হইতে পারে, সেটা এরকম মেথড হইতে পারে। ওকে, তারপর আমরা যদি লাইক কথার কথা এই কনস্ট্যান্টের ভিতর থেকে, এটার ভিতর থেকে যদি আমি এরকম করে দিস কিওয়ার্ড আবার লিখি এবং সেখানে লাইক 8 দিয়ে দিলাম, এটার মিনিং হচ্ছে আমি এটার মিনিং হচ্ছে আমি এই কনস্ট্রাক্টরের ভিতর থেকে আরেকটা কনস্ট্রাক্টরকে কল করতেছি। লাইক দিস বুঝাই হচ্ছে এই অবজেক্টের কনস্ট্রাক্টরকে কল করতে হবে। আর প্যারামিটার একটা দিছি মানে সে এমন একটা কনস্ট্রাক্টর খুঁজে বের করে যে একটা প্যারামিটার রিসিভ করে। বিষয়টা একটা এরকম, আমি যদি এখানে 8, 10 দিতাম, তাহলে সে এটাকে কল দিত, এরকম আমরা বলতে পারি। আর সুপার অলমোস্ট সেম ভাবে কাজ করে, বাট সুপার আমরা ইউজ করি চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করার জন্য। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের কনস্ট্রাক্টর থেকে কনস্ট্রাক্টর, আই মিন দিস কিওয়ার্ড ইউজ করে কনস্ট্রাক্টর থেকে কনস্ট্রাক্টরকে কল করার জন্য আমরা সেটা কনস্ট্রাক্টরের মধ্যে থেকে করতে পারবো। আমরা কোনোভাবেই দিস এটা করতে পারি না, অর্থাৎ মেথড থেকে আমরা কনস্ট্রাক্টরকে কল দিতে পারবো না। ওকে, আর
আমাদের এভাবে মাল্টিপল জায়গা থেকে কনস্ট্রাক্টরকে কল দেওয়ার সুযোগ আছে, কিন্তু এভাবে কল দেওয়াকে আমরা অবজেক্ট ক্রিয়েশন বলি না, জাস্ট কনস্ট্রাক্টর কল করাই বলি। অবজেক্ট ক্রিয়েশনের জন্য আমরা নিউ দেন কনস্ট্রাক্টর লিখতে হবে। ওকে, তো আমরা আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।